যদি কোনো ইমামকে ধার্য করে এমন ভাবে যদি তাকে যদি হ্যাঁ প্রতিপন্ন করে যদি গোলাম বানানো হয়, ওই ইমাম যেন মসজিদে ইমামতি না করে যেন অন্য জায়গায় চাকরি খোঁজে, কারণ ওই মসজিদে কারো নামাজ হবে না। আপনারা আছেন, দলের নেতা আছেন, থাকেন অবশ্যই। আপনার বাইরে বিএনপির নেতা আছেন, থাকেন, নেতা বাইরে করেন, সমস্যা নাই। জামাতের নেতা আছেন, নেতা করেন, সমস্যা নাই, বাইরে করেন। আওয়ামী লীগের নেতা আছে, করেন, সমস্যা নাই। কিন্তু মসজিদে এসে নেতামি করেন না, সব ধ্বংস হয়ে যাবেন। হয়তো সম্পদ থাকতে পারে আপনার, আপনি মনে করেন কি ধ্বংস কি সম্পদ ধ্বংস হয় না? আপনার সম্পদ আছে, কিন্তু আপনি দেখেন আপনার ঘরের ভিতরে অশান্তি, আপনার সন্তান মানুষ নয়, অমানুষ, আপনার মেয়ে বেপরদা চলে, অমানুষ, আপনার নিজের ভিতরে কোনো শান্তি নাই। এইরকম তিনি ধ্বংস হয়ে যাবেন। কারণ মসজিদের সাথে বেয়াদবি করা এটা আল্লাহর ঘর। এই জন্য যে যা নেতামি করেন করেন, কোনো সমস্যা নাই। আমরা তো কোনো ইমামকে যায় না বাইরে কোনো নেতামি করতে, কিন্তু আপনার নেতা আছেন, আলহামদুলিল্লাহ নেতা থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে এসে নেতা করেন না। যদি নেতামি করতে যান তাহলে আপনার নামাজ হবে না, কোনো কিছু হবে না, কোনো ইবাদত হবে না। এই জন্য যে নাম থাকবে, যেই নাম এখানে থাকুক, অবশ্যই তাকে সম্মানের জায়গায় রাখবেন, মাথার মুকুট বানিয়ে রাখবেন, তাকে সবসময় জন্য সম্মান করবেন। কারণ হলে আপনি তাকে সম্মান করতেছেন যে আপনাকে জান্নাতের পথ দেখাইতেছে। দুনিয়ার যারা নেতা এরা তো জান্নাতের পথ দেখে না, তো আপনাকে জাহান্নামের পথ দেখায়। আর যিনি মসজিদে ইমামতি করতেছেন, এ কখনো আপনাকে জাহান্নামের পথ দেখাবে না, কখনো নয়। হয় আপনাকে ভালো পথ দেখাবে, কিন্তু খারাপ পথ কখনো দেখাবে না। যখন কাতার বন্দী হয়ে যখন ইমামের পিছনে নামাজ পড়তেছেন, একেবারে সব নিষ্ঠুর সাথে ইমামকে নেতা বলে আপনি নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের শেষে তাকে আর গুরুত্ব নাই, তার কোনো মর্যাদা নাই। এই কাজ করেন না।